প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, এখানে আইনস্টাইনের E=mc² সম্পর্ক প্রতিপাদন করেছিলাম। ভরের আপেক্ষিকতা m=m0/√1 - v² সমীকরণ প্রতিপাদন করেছিলাম। L=L0 × √1 - v² T=T0/√1 - v² এসব সমীকরণ প্রতিপাদন করেছিলাম। আর ভরের আপেক্ষিকতা থেকেও একটি অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম। আজ আমরা দৈর্ঘ্য সংকোচনের একটি অঙ্ক, যা আমাদের পরীক্ষায় পড়ে, এরকম একটি অঙ্ক নিয়ে আজ আলোচনা করব। দেখা যাক আমাদের উদ্দীপকে কি আছে। উদ্দীপকে আছে 20 কেজি ভর এবং 10 মিটার দৈর্ঘ্যের একটি বস্তু স্থির অবস্থা থেকে 0.5 c বেগে চলা আরম্ভ করল। বস্তুটির গতিশীল অবস্থার দৈর্ঘ্য কত? কতে আর কত আছে নিউটনীয় বলবিদ্যা থেকে প্রাপ্ত গতিশক্তি ও আপেক্ষিক তত্ত্ব অনুসারে প্রাপ্ত গতিশক্তি সমান কিনা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এই উদ্দীপকের আলোকে আমাদের এই দুটো প্রশ্নের দুটো সমাধান করব আমরা। এখানে ক একটা খ একটা। তোমাদের এরকম উদ্দীপক থাকলে প্রশ্নে কতে থাকে জ্ঞানমূলক, খতে থাকে অনুধাবন, গতে থাকে প্রয়োগ অর্থাৎ একটা অঙ্ক, ঘতে থাকে উচ্চ দক্ষতারই প্রায় অঙ্ক থাকে এরকম। তা আমাদের এখানে যেহেতু অঙ্ক করছি সেই জন্য ক আর খ না দিয়ে, অর্থাৎ জ্ঞানমূলক আর অনুধাবনের প্রশ্ন না দিয়ে ক এবং খতে প্রয়োগের অঙ্ক এবং উচ্চতর দক্ষতার অঙ্ক বসিয়েছি। অতএব আমরা এই অঙ্কের সমাধানের জন্য আমরা প্রথমে সমাধান করব ক। কতে আছে বস্তুটির গতিশীল অবস্থার দৈর্ঘ্য কত। আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা আগে সেটা লিখি। এখানে এই যে দৈর্ঘ্যটা দেওয়া আছে 10 মিটার দৈর্ঘ্যের একটি বস্তু স্থির অবস্থা থেকে, তাহলে এই দৈর্ঘ্যটা স্থির দৈর্ঘ্য। আমরা আপেক্ষিক তত্ত্ব থেকে, আপেক্ষিকতা থেকে আমরা জানি যে চলমান অবস্থার দৈর্ঘ্য আর স্থির অবস্থার দৈর্ঘ্য এক না। তাই এখানে আছে স্থির অবস্থার দৈর্ঘ্য। এখানে স্থির অবস্থার দৈর্ঘ্য, স্থির অবস্থার দৈর্ঘ্য L0 = 10 মিটার। তারপর আছে আমাদের দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে ভর কাজে লাগবে না, তাই আমরা ভরটা লিখছি না। এখানে আছে বেগ, কত বেগে চলছে 0.5 c বেগে। এখানে বেগ v = 0.5 c। এখানে c কিন্তু আলোর বেগ। অনেকে এটা খেয়াল করে না, 0.5 c রেখে কখনো কোনো লাস্টে রেখে দেয়, কখনো কোনো কেটে যায়। অর্থাৎ এই সিটাতে আলোর বেগ, এখানে আমরা লিখবো যে আলোর বেগ c = আলোর বেগ c = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আমরা জানি। এবার আমরা নির্ণয় করব কি বস্তুটির গতিশীল অবস্থার দৈর্ঘ্য কত। তাহলে গতিশীল দৈর্ঘ্য, অর্থাৎ গতিশীল অবস্থার দৈর্ঘ্য, গতিশীল অবস্থার দৈর্ঘ্য L = অর্থাৎ এলটা কি এটা আমরা নির্ণয় করব। আমরা দৈর্ঘ্য সংকোচনের সূত্র থেকে আমরা জানি L = L0 × 1 - v²/c²। এখানে L0 এর মান আছে কত আমাদের 10 মিটার। তাই এখানে বসাই দিই 10 মিটার ইনটু √1 - v এর মান, অর্থাৎ বস্তুটি কি বেগে গতিশীল ছিল, v = 0.5 c।
0.5 সি, তার স্কোয়ার আছে, নিচে আছে সির স্কোয়ার। আমরা এখানে এই সি এর মানটা না বসালেও পারবো, কারণ এই সি স্কোয়ার আর এই সির স্কোয়ার কেটে গেল। ইকুয়াল 10 মিটার ইন্টু √1 মাইনাস এই সির স্কোয়ার আর এই সি স্কোয়ার বাদ গেল, এখানে থাকে 0.5 এর স্কোয়ার। 0.5 মানে 5 আর 25 0.25 ইকুয়াল 10 মিটার ইন্টু এটা বিয়োগ করলে হয় 0.75 তার রুট। এবার আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি। √0.75 ইন্টু 10 ইকুয়াল 8.66 মিটার। অতএব আমাদের দেখা গেল চলমান অবস্থার দৈর্ঘ্য 8.66 মিটার আর স্থির অবস্থার দৈর্ঘ্য ছিল 10 মিটার। আমরা জানি এটা দৈর্ঘ্য সংকোচন, অর্থাৎ গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, অর্থাৎ এখানে আমাদের দৈর্ঘ্য কমে গেছে। আগে ছিল 10 মিটার, এখানে 8.66 মিটার। এটা হলো আমাদের বস্তুটির গতিশীল অবস্থার দৈর্ঘ্য। এবার আমরা নিউটনীয় বলবিদ্যা থেকে প্রাপ্ত গতিশক্তি ও আপেক্ষিক তত্ত্ব অনুসারে প্রাপ্ত গতিশক্তি সমান কিনা এটা আমরা যাচাই করব। এবার সমাধান খ। খতে এখানে আমাদের গতিশক্তি নির্ণয় করব। গতিশক্তির ফর্মুলা আমরা জানি, নিউটনীয় বলবিদ্যা থেকে গতিশক্তি তো আমরা জানি 12 mv², কিন্তু আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তির ফর্মুলা 12 mv² দিলে হবে না, কারণ নিউটনীয় বলবিদ্যায় স্থির ভর বা গতিশীল ভর বলে কিছু নেই, ভর তো ভরই। তাই আমরা প্রথমে নিউটনীয় বলবিদ্যা থেকে গতিশক্তি কত সেটা নির্ণয় করব। এখানে ভর, এখানে ভর, এখানে ভরটাকে আমরা স্থির অবস্থার ভর যেটা সেই ভরই ধরি, অর্থাৎ এখানে m0 লিখি, m0 ইকুয়াল 20 কেজি। এক্ষেত্রে তোমরা শুধু এমও লিখতে পারো, যেহেতু আমাদের আপেক্ষিক তত্ত্বে m0 আর m আলাদা, সেজন্য এখানে স্থির অবস্থার ভরটাই ভর। এখানে আছে ভি, ভি ইকুয়াল কত 0.5 সি, আর সি এর মান আমরা জানি আলোকবেগ 3 × 10⁸ মিটার পার সেক, 3 × 10⁸ মিটার পার সেক। এখন আমাদের নির্ণয় করব কে গতিশক্তি, অর্থাৎ নিউটনীয় বলবিদ্যা অনুসারে গতিশক্তি, নিউটনীয় বলবিদ্যা অনুসারে গতিশক্তি কে ইকুয়াল ভর, আর আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি আমরা এখানে লিখে রাখি, আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি টি ইকুয়াল নট। এই দুটো আমরা বের করে দেখবো সমান কিনা। আমরা আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করি, আর নিউটনের বলবিদ্যা অনুসারে গতিশক্তিকে কে দ্বারা প্রকাশ করি। এখানে আমরা নিউটনীয় বলবিদ্যা অনুসারে, নিউটনীয় বলবিদ্যা অনুসারে আমরা জানি কে ইকুয়াল 12 mv²। এখানে m0 দিয়েছি, m0 v²। এখানে মান বসে দিই 12, m0 এর জায়গায় 10 20 ইন্টু ভি 0.5 সির হোল স্কয়ার ইকুয়াল 12 × 20 ×
0.5 ইন্টু 3 ইন্টু 10⁸ এর হোল স্কয়ার। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেটরে সি এর মান 3 ইন্টু 10⁸ ইন্টু 5.5 তার স্কয়ার 2.25 ইকুয়াল 2.25 ইন্টু 10⁻17 2.25 ইন্টু 10⁻17 জুল। এটা হলো আমাদের নিউটনীয় বলবিদ্যা থেকে প্রাপ্ত গতিশক্তি। তাহলে আমরা এখানে এই মানটাকে যদি এখানে একটু লিখে রাখি 2.25 ইন্টু 10⁻17 জুল নিউটনের বলবিদ্যা অনুসারে গতিশক্তি কে। এবার দেখা যাক আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি কত হবে। আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি আমরা টি দ্বারা ডিনোট করেছি। টি ইকুয়াল mc স্কয়ার মাইনাস m নট c স্কয়ার। আমরা আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি জানি টি ইকুয়াল mc স্কয়ার মাইনাস m নট c স্কয়ার। কিন্তু এখানে আমাদের m নট এর মান আছে, m এর মান নাই। তাই আমরা ভরের আপেক্ষিকতা থেকে এটাকে যদি রূপান্তর করি m এর পরিবর্তে m ইকুয়াল m নট বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। আর এইখানে c স্কয়ার তো আছেই মাইনাস m নট c স্কয়ার। আমরা জানি m ইকুয়াল m নট বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ভরের আপেক্ষিকতা থেকে। এখান থেকে আমরা m নট c স্কয়ার যদি কমন রাখি m নট c স্কয়ার যদি আমরা কমন রাখি এখানে 1 বাই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ারের রুট মাইনাস 1। এখানে আমরা এবার মান বসিয়ে দেব। m নট ইকুয়াল 20 ইন্টু c ইকুয়াল 3 ইন্টু 10⁸ তার হোল স্কয়ার। এখানে আমরা বড় একটা ব্র্যাকেট দিয়ে রাখি 1 বাই রুট 1 মাইনাস ভি ওখানে আছে 0.5c তার স্কয়ার বাই c স্কয়ার মাইনাস 1। এখন এইটাকে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি। এটুকুকে করলে হচ্ছে আমাদের 1.8 20 ইন্টু 3 ইন্টু 10⁸ এর স্কয়ার করে এটি করলে 1 ক্যালকুলেটর আসছে 1.8 ইন্টু 10⁻18 গুণ। এইটাকে ক্যালকুলেশনে করলে 1 ভাগ রুট ওভার তো স্কয়ার সিসি ক্যাপিটাল পয়েন্ট এত ইন্টু 0.1547। এটা ক্যালকুলেটরে আসছে 0.1547। এবার এটার সঙ্গে এটা যদি আমরা গুণ করি তাহলে আসে কত 2.785 ইন্টু
2.785 ইন্টু 10⁻17 এত জুল। আমরা এখানে আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি কত? 2.785 ইন্টু 10⁻17 জুল। আর নিউটনীয় বলবিদ্যা অনুসারে পেয়েছিলাম 2.25 ইন্টু 10⁻17 জুল। ওখানে 2.25, এখানে 2.785, তাহলে অনেকটা ডিফারেন্স, অর্থাৎ দুই গতিশক্তি এক নয়। আমাদের আছে দুই গতিশক্তিটা সমান কিনা, তা আমরা এখানে লিখব যে নিউটনের বলবিদ্যা থেকে প্রাপ্ত গতিশক্তি ও আপেক্ষিক তত্ত্ব অনুসারে প্রাপ্ত গতিশক্তি সমান নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু কে ইজ নট ইকুয়াল টি, কে ইজ নট, কে এর মান 2.25 ইন্টু 10⁻17 আর এখানে টি এর মান 2.785 ইন্টু 10⁻17, তাই কে আর টি সমান নয়। লিখবো অর্থাৎ আমরা এখানে একটু মুছে নেই। অর্থাৎ নিউটনীয় বলবিদ্যা থেকে প্রাপ্ত গতিশক্তি, নিউটনীয় বলবিদ্যা থেকে প্রাপ্ত গতিশক্তি এবং আপেক্ষিক তত্ত্ব অনুসারে প্রাপ্ত গতিশক্তি, আপেক্ষিক তত্ত্ব অনুসারে প্রাপ্ত গতিশক্তি সমান নয়, সমান নয়। এভাবে আমরা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করতে পারি। অতএব আমাদের নিউটনীয় বলবিদ্যা অনুসারে গতিশক্তি এবং আপেক্ষিক তত্ত্ব অনুসারে প্রাপ্ত গতিশক্তি এক নয় বা সমান নয়। আমরা আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আরও কিছু সমস্যা নিয়ে সমাধান করব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।